Hello, it's Netherlands and I am in Netherlands. বাংলায় বলি ওয়েলকাম আমার চ্যানেলে। এটা হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম। আমি থাকি আমস্টারডামের আমস্টেলভিনে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন একটুখানি আমি যেই এরিয়াতে থাকি আমস্টেলভিনের সেই এরিয়াটা একটুখানি ঘুরবো। রোজই এই টাইমে একটুখানি ঘুরতে বেরোই, তো আমার সাথে আপনারাও একটু ঘুরুন। এটা আমার বাড়ি, মেন রোড, ওইদিকে বাস স্ট্যান্ড। এইদিকে একটা শপিং মল আছে, আমি এখন সেই শপিং মলটার দিকেই যাচ্ছি। এখন বাজে সময় ঘড়ি 6:20, মানে সন্ধ্যে 6:20। এখনো এখানে রীতিমতো ডে লাইট। রাত এখন যেহেতু এখানে সামার চলছে, তাই রাত মোটামুটি 10টা সাড়ে 10টার আগে হয়ই না, মানে অন্ধকার হতে হতে ঠিকঠাক অন্ধকার হতে হতে 10:30। এই হলো গোটা এরিয়াটা। আমার বাড়িটা ছিল ঠিক ওই বিল্ডিংটা, ওখান থেকে এখানে রাস্তা ক্রস করে এলাম। এই হলো গোটা এরিয়া। এই গোটা এরিয়াটাই হচ্ছে শপিং মল। ওপরের ওগুলো হচ্ছে বাড়ি। এখানে আমস্টারডাম বা আমস্টেলভিন সম্বন্ধে একটুখানি বলে নেওয়া উচিত। মেইনলি ওই যে প্লেন যাচ্ছে দূরে, দেখা যাচ্ছে কিনা, আই গেস ইয়েস, হ্যাঁ। সামনেই খুব কাছেই হচ্ছে স্কিফল এয়ারপোর্ট। স্কিফল আমস্টারডামের এয়ারপোর্ট খুব কাছেই। বাস স্টেশনটা ওই দিকে। এগুলো রেস্টুরেন্ট সব। আচ্ছা, যেটা বলছিলাম, আমস্টারডাম মেইনলি তো শীতের জায়গা, খুবই ঠান্ডা থাকে। অ্যাভারেজ টেম্পারেচার থাকে 7-8 ডিগ্রির আশেপাশে মোটামুটি থ্রু দ্য ইয়ার। আর হ্যাঁ, গরমে স্পেশালি কিছুদিন খুব গরম পড়ে, প্রায় 30-এর আশেপাশেও এক এক সময় টেম্পারেচার ওঠে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানকার নেদারল্যান্ডের বা আমস্টারডামের একটা সুপার মার্কেট, গ্রসারি শপ। গ্রসারি বললে শুধু ভুল হবে, সেখানে অনেক কিছুই পাওয়া যায়। অনেক, মানে ডেইলি রোজ যা যা আমাদের লাগে সেসব জিনিসই পাওয়া যায়। মেইনলি এটা ডাচ আউটলেট। আমরা যারা ইন্ডিয়ান এখানে, তাদের একটু তো অসুবিধা হয় ইনিশিয়াল স্টেজে, কিন্তু পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই আমরা সবাই। কেন সবই এখানে মানে অ্যারেঞ্জ করতে হয়, বিভিন্ন মানে অ্যাসেম্বল করতে হয় আর কি। ডাচরা যে শুধুই কিছুই আমাদের কমন খায় না এমন তা না, অনেক কিছুই কমন থাকে। এই যে আমস্টেলভিন এন্ট্রি 1 দিয়ে আমি এখন ঢুকবো ভেতরে, তার আগে আমাকে মাস্ক পরতে হবে। ইয়েস, মাস্ক পরে নিয়েছি, এখন ঢুকছি ভেতরে। এটা হচ্ছে শপিং মলের এন্ট্রি গেট নাম্বার 1। আমি এটা দিয়ে ঢুকলাম। এখানে একটা নেসপ্রেসো কফির দোকান আছে, বন্ধ। এখানে ম্যাক্সিমাম 6টা বাজলে পরে সবই বন্ধ হয়ে যায়। সামনে সুপার ড্রাইয়ের দোকান। এটা একটা ডাচ আউটলেট। অনেক বড় বড় দোকানই এখানে আছে, বড় বড় ব্র্যান্ডের দোকান। ওদিকে আই আছে, নেসপ্রেসো তো আছেই। এদিকে ম্যাডক্স আছে, H&M আছে, ম্যাঙ্গো আছে, ভোডাফোন আছে। সুপার ড্রাই গোটাটাই সুপার ড্রাইয়ের।
এই শপিং মলটা অনেকটা বড়। আমার বাড়ি যেহেতু উল্টো দিকেই একদমই, সেই জন্য ম্যাক্সিমাম কেসে আমি বিকেলবেলাটা এখানেই কাটানোর চেষ্টা করি, বা যখনই সময় কাটানোর মতন সময় থাকে তখন আমি এখানে এসেই সময় কাটাই। কিন্তু বাড়িতে সারাক্ষণ আর কী করবো, এখানে এমনিতে লাইফ খুবই বোরিং। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে লাইফ কীরকম, তো লাইফ এমনিতে খুবই বোরিং। আমি জাস্ট বাইরের ওয়েদারটা দেখাবো। এখনও রোদ, এখন রীতিমতো ভালোই রোদ। যেরকম আমি বললাম সামার চলছে, এখানে 10টার আগে অন্ধকার তো হবেই না। এটা হচ্ছে পারফিউমের একটা আউটলেট, বিভিন্ন রকমের পারফিউম এখানে আছে। ম্যাক্সিমাম সব দোকানই কিন্তু বন্ধ। আমি যাচ্ছি একটা গেটে এন্ডিংয়ে। বাইরে রীতিমতো রোদ। ওই যে অ্যাকচুয়ালি আমি যেদিক দিয়ে এসছিলাম সেটা এই দিকটা, আমি ওই দিক দিয়ে 1 নম্বর গেট দিয়ে ঢুকে গেছিলাম, এন্ট্রি 1 দিয়ে। এটা আমি বেরোলাম এন্ট্রি 4। এরকম 8টা গেট আছে এই গোটা এরিয়াতে। এই শপিং মলটার 8খানা গেট আছে। এটা সিএনএ, এটা ক্রুদভাট, ওই দিকে দুধে দেখা যাচ্ছে হেমা। এগুলো সবই বিখ্যাত বিখ্যাত বড় বড় সব ব্র্যান্ড। এটা হচ্ছে ফেবো, যেটা সামনে রেড কালারের, এটা এখানকার চিপসের দোকান। আর এই দিকে সোজা গেলে একটা ইন্ডিয়ান দোকান পড়ে, সেটাই মাঝে মাঝে যাই হোক এখন অ্যালবার্টাইন, যেটা আমি বলছিলাম এখানকার গ্রসারি শপ, ডাচ গ্রসারি শপ মেইনলি, সুপার মার্কেট, সেখানে তাহলে যাওয়া যাক। এরা এখানে স্যানিটাইজার দিয়েছে নেওয়ার জন্যে, আমি না পড়ছে না, ভেতরেও আছে। এই হলো অ্যালবার্ট হাইন, এটা এদের লোগো। এদিকে কিছু অন্যান্য দোকানও আছে, আমি দেখিয়ে দিই। এটা একটা ব্যাগের দোকান, সুকিয়ারের নাম। এটা বিভিন্ন লিকার্সের দোকান, গল অ্যান্ড গল, GALL, বানানটা লক্ষ্য করবেন, GALL এবং GALL, জি, বাট এরা জিকে খ উচ্চারণ করে, খ ফর খাবার দাবার, এরা বলবে খল অ্যান্ড খল। যেরকম ওদিকে একটা ভিটামিন স্টোর আছে, তারপর একটা ওষুধের দোকান আছে। এরা কিন্তু গল অ্যান্ড গল বলবে না, এরা বলবে খল অ্যান্ড খল। যাই হোক, এটা হচ্ছে কয়ের মতন দেখতে, আমাদের একদমই হিন্দি কয়ের মতন দেখতে। এটা কিন্তু ক না। এখানে আপনি পেটস রাখতে পারবেন, পেটস রেখে ভেতরে যেতে পারবেন।
অসুবিধে নেই। আমি এখন আলবার্টাইনে ঢুকবো। এটা একটা ববস অ্যান্ড রয়েস, এটা একটা বাদাম টাদামের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, এটাও বন্ধ। ট্রলি আমাকে নিতেই হবে। সরি, আমি ঢুকছি আলবার্টাইনে। ফলমূল, বেসিক ফলমূল, এটা সম্ভবত পিচ ফল। আগাই শুরু হয়ে গেল ফল, বিভিন্ন রকমের কমলা, যেটাকে আমরা কমলা লেবু বলি। 1 2 3 4 5 6 7, 7 রকম, 8 রকম, 9 রকমের কমলা লেবুর ভ্যারিয়েশন। লেবু 1 2 3 4 5, এটা হচ্ছে লাইম, ওটা হলুদটা হচ্ছে লেমন। লেমন আর লাইম মিলিয়ে এতগুলো ভ্যারিয়েশন। এখানে আখরোট, সম্ভবত এটা কালো আঙুর বা খেজুর। খেজুর। এখানে হচ্ছে কাটা ফল, যেরকম আমাদের খোলা অনেক সময় রাস্তায় ঘাটে বিক্রি হতে দেখা যায়, এরা খোলা বিক্রি করে না, এরা ঢেকে বিক্রি করে একটা বক্সে। এই হলো বক্সের প্যাকেজিং। নারকেল আছে, নারকেল কুচি, বেদানা, আনারস, আম আছে, আনারস, তরমুজ, তরমুজ ফালি করেও বিক্রি হচ্ছে, এটাও এক ধরনের আম। মিক্সড ফ্রুট আছে, নিচে আঙুর, বেরিজ, এটা রাসবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, চেরি এবং ব্লুবেরি সবই আছে মোটামুটি। এটা খুব সম্ভবত চেরি, আই ডোন্ট নো, মেবি। এখানে হচ্ছে কিছু ড্রাই ফ্রুট আছে, এখানে আলু, এখানে হচ্ছে তরকারি। তরকারিটাও আমি আরেকবার একটু দেখিয়ে দিই, সবাই বলে কি কি সবজি পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাভোকাডো, এটা শশারই মতন খেতে একদমই। আমি শশার দরকার হলে এটাই নিই। বেগুন খুব এসেনশিয়াল, আমার জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস। আমি রোজ বেগুন কিনি, কেন কি আমার তরকারিতে ভাজাতে খুব দরকার হয়। এই যে এইটা হচ্ছে এখানকার শশা, ওটাও নেওয়া যায়, আমি এটাও নিই। ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, সব ধরনের ক্যাপসিকাম, ছোটো শশাও আছে। টমেটোর অনেক ভ্যারিয়েশন, 1 2 3 4 5 6, ওপরে প্রচুর চেরি টমেটো, এমনি টমেটো, বড় সাইজের টমেটো, প্রচুর টমেটো। এবারে এখানে মূলোটা দেখাই, এই হচ্ছে এদের মূলো। এখানে সেলফ বিলিং করা যায়। এটা পেঁয়াজ, এখানে 4 5 রকমের পেঁয়াজ অ্যাভেলেবেল। আমি এখন মাংসের সেকশানে। এখানে স্যালাডের জন্যে বা স্যুপের জন্যে কাঁচা সবজি এরকমভাবে কেটে পিস করে প্যাকেট করেও কিন্তু বিক্রি হয়। আচ্ছা, মোটামুটি একটা রাফ আইডিয়ার জন্যে বলে রাখি, পেঁয়াজের দাম, আলু পেঁয়াজ তো আমাদের রেগুলারের একটা খুব অপরিহার্য জিনিস। এই যে €1.05, €2.69, দু রকমের একটা দাম। এটা হচ্ছে 2 কিলো এবং 1 কিলোর রেট। এবারে যদি কেউ কিলো এখানে যা রেট দিয়ে এলো, সেই ইউরোটাকে যদি এখন কেউ মানে আমাদের টাকাতে বা রুপিতে কনভার্ট করতে চায়, তাহলে কিন্তু মুশকিল, তাহলে এখানে কোনো জিনিসই কেনাকাটা করা যাবে না। এখানে এগুলো সবই ম্যাক্সিমাম পোর্ক আর বিফের কালেকশন। আমি এদিকে খুব একটা ইন্টারেস্টেড না, এদিকে খুব একটা আমি শপিং করি না এই দিকটাতে। এখানে আছে ভেগান, যারা ভেজ বা তাদের জন্যে এখানে খুব সুন্দর সুন্দর ভেগান জিনিসপত্র পাওয়া যায়। যেমন এটা ভেজ কোপ্তা, এটা কিন্তু ভেজ কোপ্তা এক ধরনের, অনেক ধরনের মানে ভেগান যত রকমের জিনিস হয় ভেজ, সব এখানে ভেজ রেডিমেড।
এগুলো বাড়িতে নিয়ে একটুখানি ভেজে তরকারিও রান্না করা যায় বা ভেজে এমনিও খাওয়া যায়। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল। এই যে এই যে এরকম এরকম বলস অ্যাভেলেবেল। ঠিক আছে, এবারে আমি যাই এদের ব্রেড সেকশানে। এটা হচ্ছে লাইভ বেকারি। এই লাইভ বেকারি কিন্তু রোজকার ফ্রেশ জিনিসপত্র বানায় একদম। এগুলো যেসব জিনিস এখানে ডিসপ্লেতে আছে এগুলো সব কিন্তু ফ্রেশ, এগুলো সব ফ্রেশ। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টার্ট টাইপের জিনিস। এখানে কিছু বিবিকিউ সস এবং বিবিকিউ রেডিমেড বিবিকিউয়ের জিনিসপত্র অ্যাভেলেবেল। এগুলো বাড়িতে নিয়ে ওভেনে গরম করে নিলেই হয়ে গেল। এই যেগুলো হচ্ছে মাংসের বল, চিকেন বল, কিপ সুইট চিলি, মানে হচ্ছে কিপ মানে হচ্ছে চিকেন, এরা চিকেনকে কিপ বলে, KIP। এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সব বেকারি, লাইভ বেকারি। প্রচুর পরিমাণে পাউরুটি যেটাকে আমরা বলি, ব্রেডের প্রচুর অপশন। আমি রেগুলার বেসিসে সকালবেলা আমার ব্রেকফাস্ট কী দিয়ে হয় দেখাচ্ছি। আমার ব্রেকফাস্ট হয় এই জিনিসটা দিয়ে, দ্যাট ইজ ক্রসন। এটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট করি। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ব্রেডের ভ্যারাইটি। এখন এখানকার মাংসর দিকে যাই। এগুলো হচ্ছে চিকেনের সেকশন। এর আগে আমরা বিফ, পোর্ক দেখলাম, ভেজ দেখলাম। এবারে হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি সব এই যে এরকম কাটা মিট পাওয়া যায়, এরকম এরকম। এগুলো দাম যদি বলি, এটা 1 কিলো কিপ ফিলেট মানে হচ্ছে চিকেন ফিলেট। এর দাম হচ্ছে 7.9, মানে €7.49। এগুলো হচ্ছে সব জুসের কর্নার। এগুলো তৈরি করা রেডিমেড পিৎজা, বাড়িতে নিয়ে গরম করলেই হয়ে গেল। এবার আসি ডাচদের ন্যাশনাল খাবার আর কি, প্যানকেক। এখানে প্রচণ্ড বিখ্যাত একটা খাবার, এই হলো প্যানকেক। তারপরে এখানে যত আগাবো স্যালাডের কর্নার। এই যে পেঁয়াজ, সব কাটা সবজি। আমাদের বাঁধাকপি, সুইট কর্ন, কাঁচা কলা, খুব সম্ভবত এটা আমাদের ওই গাটি কচু টাইপের একটা কোনো জিনিস, মটরশুঁটি, বিনস, অ্যাসপারাগাস, গাজর, মিষ্টি আলু, রাঙা আলু বলে অনেকে, এখানে খুব খায় মিষ্টি আলু, ব্রকলি, ফুলকপি, বিট আর এমনি বিনস। এদিকে লাল বাঁধাকপিও আছে। এবার আসি মাছে। এই যে মাছ, জাম মানে স্যামন, পাঙাশও পাওয়া যায়, আমরা যেটাকে পাঙাশ বলি, পাঙাশ মাছও এখানে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ, 399 মানে €3। এই যে টুনা মাছ, তারপরে আসি চিংড়িতে। এই যে চিংড়ি, সব এবারে এরকমই আর কি। এখানে রেগুলার মানে সব মিলিয়ে মিশিয়ে একটুখানি বাজারটা করতে হয়। সব যে এদের মতন খাবার খেয়ে থাকা যাবে তা তো না, নিজেদের মতন করে রান্না করে নিতে হবে। এখানে হচ্ছে সব আমস্টারডাম নেদারল্যান্ডের চিজ, মানে কত রকমের চিজ, লটস অফ চিজ। আমি চিজ খাই না, আমি চিজ খুব একটা পছন্দ করি না, তাই আমি
কোনো দিনই এখান থেকে কিনিনি, তাও এই যে এরকম ছোট ছোট এই চিজগুলো, এগুলো কিন্তু কিনে নেওয়া যায়, মানে কিনে আমি দেশে নিয়ে যেতে পারি, কিনে নিয়ে যাওয়া যায়। এই যে চেডার, যারা চেডার পছন্দ করে, আমি একদমই চিজ পছন্দ করি না। বিভিন্ন রকমের এই যে গোটা সেকশনটা চিজের, ছোট বড়, এই যে এগুলো কিন্তু থাকে, মানে উইদাউট রেফ্রিজারেশন এগুলো থাকে। এরা চিজকে বলে কাস। এই যে দাম, এটা ওজনের ওপর দাম, এগুলো সব সস। এটাও চিজের কাউন্টার, প্রচুর চিজ। যারা চিজ লাভার্স তারা এই কাউন্টারে খুব মজা পাবে। এখানেও সস। এখানে হচ্ছে চাল, যারা ডেইলি আসবে, ডেইলিকার খাবার দাবারের জন্য বেসিক এই যে বাসমতি চাল এখানে পাওয়া যায়। এই বাসমতি চাল ডালের সেকশন এটা। এখানে চালের মোটামুটি দাম 399 হচ্ছে, এই 5 কিলো 4 কিলো মতন অ্যাভারেজে 399 দাম। এটা হচ্ছে দই, যেটাকে আমরা দই বলি। এখানে বেসিক্যালি দই, ইয়োগার্ট সবই অ্যাভেলেবেল। আরও অনেক চিলি সেকশন আছে, কোল্ড সেকশন আছে, ফ্রোজেন জিনিসপত্র থাকে। এখানে হচ্ছে দুনিয়ার যত সস, স্যুপ, এসব সেকশন। এটা হচ্ছে চকলেট স্প্রেড, নিউট্রেলা। এখানে সসেজেস পাওয়া যায়। এটাও কিন্তু চিজের কাউন্টার, ফ্রোজেন চিজের কাউন্টার। চিজ ফ্রোজেন পাওয়া যায়। গার্লিক পটেটো। এটা হচ্ছে চায়ের কাউন্টার, প্রচুর ধরনের চায়ের ভ্যারিয়েশন, প্রচুর চা প্রচুর পাওয়া যায়। এখানের লোকজন যেটা করে সেটা হচ্ছে জলটা একটু কম খায়। তারা বিভিন্ন ধরনের ফ্লেভার, এটা কফি সেকশনে চলে আসলাম, বিভিন্ন ধরনের কফি, যাবতীয় কফি এবং চায়ের সরঞ্জাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এরা কি করে, এরা ইয়েটা কম খায়, জলটা কম খায়। বিভিন্ন ধরনের ফ্লেভার্ড দেওয়া জল, ফ্লেভার্ড জল বা চা বা কফি এরা বেশি খায়। এটা হচ্ছে কফি মিল্ক। এটা কিন্তু এমনি একটু কনডেন্স হয় কফিতে দেওয়ার জন্য, খানিকটা আমাদের কনডেন্স মিল্কের মতনই কফি মিল্ক। এই যে লেখা, এটা কফি মিল্ক। এটা হচ্ছে চিনি, সুগার, এই যে লেখা আছে, এটা হচ্ছে চিনি, সুগার বলে এরা। এটা হচ্ছে বিভিন্ন ডাচ গুডিজের সব সেকশন, চকলেট বেসিক্যালি এগুলো। এখানে এগুলো সব চিপসের কাউন্টার, আমি এদিকে গেলাম না। এটা হচ্ছে বাদাম আর ওয়াইনের সেকশন, বিভিন্ন ধরনের বাদাম, ড্রাই ফ্রুট, ওয়াইনের সেকশন। সরি, কোকাকোলা, কোকাকোলার একটা আলাদা সেকশন, ওটাটাই কোকাকোলা। জল এখানে কিনে খেতে হয়, বিনামূল্যে জল কনসেপ্টটা নেই এখানে। হ্যাঁ, কোথাও কোথাও কোনো পার্ক টার্কে একটু কল টল আছে, কিন্তু জল এখানে কিনে খেতে হয়। এবং জলের দামটা আমি দেখাবো, জলের দামটা দেখাবো। জলের দাম হচ্ছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড 1 লিটারের বোতল, সোর্সি ন্যাচারাল। এটার দাম হচ্ছে 75 সেন্ট, মানে প্রায় 1 ইউরোর কাছাকাছি একটা 1 লিটারের বোতল। যদি আমি 2 লিটার নিতে চাই তাহলে 109 এরকম হচ্ছে জলের দাম। অ্যালবার্টাইনের নিজস্ব প্রোডাক্টগুলোর দাম একটু কম হয়। এটা হচ্ছে এই 1.5 লিটারের একটা বোতল, 65 সেন্ট, মানে 1 লিটারের একটু কম। এগুলো হচ্ছে টিস্যু। এখানে ছুটি করার কোনো কনসেপ্ট নেই, কোনো জল টল নেই, এখানে টিস্যু ইউজ করা হয়। প্রথম ইন্ডিয়ানদের এসে খুবই অসুবিধা হবে, কারণ কি আমরা জলে অভ্যস্ত, যেভাবেই হোক না কেন আমরা জলে অভ্যস্ত। তো
তো এটা একটু অসুবিধা হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের জুস, চকলেট দেওয়া, চকোমেল বলে এরা, মানে চকলেট ফ্লেভারের মিল্ক আর কি, হট চকলেট টাইপের। এগুলো হচ্ছে দুধ। এখানে দুধ এবং ডেয়ারি প্রোডাক্টস খুব বিখ্যাত নেদারল্যান্ডে। দুধের নিচের কাউন্টারটা প্রায় শেষ। এই হচ্ছে দুধ। দুধের দাম আমি বলে দিই। দুধের দাম হচ্ছে, আমি যে দুধটা বটলটা নিই, টেট্রা প্যাক নিই আমি, সেটা হচ্ছে 109। এটা আমি নিই। এটা 1 লিটার, 1.5 লিটারও আছে। 1.5 লিটারের দাম 159, মানে €1.59। 1.5 লিটার নিলে বড় এরকম জারও পাওয়া যায়। এই যে বড় এরকম জারও পাওয়া যায়, সেটাও অনেক কম হয়, 1.45 হয়, অনেক কম। যত এখানে হচ্ছে সব ফ্যামিলি প্যাক, বড় বড় বাল্কে নেওয়ার মতন সবাই বিশ্বাসী, মানে খুব বড় বড় নিলে সস্তা হবে আর কি। এখানে লোকে ইংরেজি বলতে পারে, এটা একটা সুবিধা, না হলে অসুবিধাই হতো। আমি এখন একটু ফ্রোজেন সেকশনের দিকে যাচ্ছি, আইসক্রিমটা দেখাবো। এগুলো হচ্ছে বিয়ারের সেকশন। আচ্ছা, আমি এদিক দিয়ে বেরিয়ে যাই। এক্সকিউজ মি। এই যে যেটা বলছিলাম, ফ্লেভারওয়ালা জল, ফ্লেভার দেওয়া জল, ভিটামিন ড্রিঙ্ক, ফ্লেভার দেওয়া। এই যে এখানে লেখা আছে লেমন অ্যান্ড লিচি স্মার্ট, দেখা যাচ্ছে কি না জানি না। হ্যাঁ, লিচি স্মার্ট ফ্লেভার দেওয়া জল। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, সম্ভবত চেরি বা কিছু একটা হবে। এটা ম্যাঙ্গো আর গুয়াভা, মানে পেয়ারা। ভিটামিন ওয়াটার এরা বলে। এরা বিভিন্ন স্পার্কলিং ওয়াটারও খায়। বিয়ারের সেকশন, হিমিটেন এখানকার লোকাল বিয়ার। এটা হচ্ছে ম্যাগাজিনের সেকশন, বিভিন্ন ধরনের লোকাল ম্যাগাজিন এখানে অ্যাভেলেবেল। এটাও এগেন বিয়ারের সেকশন। এখানে জলের থেকে বিয়ারের দাম কম। যে আমি বলছিলাম, জলের দাম যদি হয় 65 হচ্ছে, আমি যেটা কম দেখলাম 1.5 লিটারের। এখানে 34 সেন্টস অনলি এক একটা এরকম ক্যান পাওয়া যাবে। 34 সেন্টস অনলি এক একটা ক্যান পাওয়া যাবে। আচ্ছা, জলের থেকে এখানে বলা হয় অ্যালকোহল বা বিয়ার সস্তা। অ্যালকোহল ঠিক না, বিয়ার সস্তা। এই সেকশনটা হচ্ছে ফ্রোজেন আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের এসব জিনিসের। এবার আসি আইসক্রিমের সেকশনে। প্রচুর পরিমাণে আইসক্রিমের ভ্যারাইটি, প্রচুর পরিমাণে। ঠান্ডার দেশ বলে লোকে আইসক্রিম খায় না এমন না, এগুলো হচ্ছে সেলে দেওয়ার, সব অফারে চলছে, সারাদিনের এরকম অফার চলে। এই গোটাটা হচ্ছে এখানে আইসক্রিমের সেকশন। গোটাটা, জাস্ট গোটাটা আইসক্রিমের সেকশন। প্রচুর 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 আইসক্রিম। আইসক্রিমের একটা দামও বলি, আইডিয়া হয়ে যাবে কোনটার বলি। ম্যাগনাম, যেটা আমরা খুব খাই, আমাদের দেশে ম্যাগনাম আমরা খাই। ম্যাগনামের দাম 429, বা ম্যাগনাম ক্লাসিক যেটা আমরা খাই সেটা হচ্ছে এখানে 439। ম্যাগনাম ভেগান আছে, ম্যাগনাম ডাবল চকলেট আছে, সেটার দাম 399। এইরকম হচ্ছে দাম ম্যাগনামের এখানে। এক একটা, এগুলো কিন্তু বড় প্যাকেট ম্যাগনামের, এগুলো কিন্তু এক একটাতে 4টা 5টা 6টা করে থাকবে। এবার আসি পিৎজা। একটু আগে দেখলাম আমরা, ওখানে দেখেছি রেডিমেড, এগুলোও রেডিমেড তৈরি করা, বাড়িতে গিয়ে ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। প্রচুর পিৎজার অপশন, প্রচুর। এগুলো আবার ফ্রোজেন ফুড, বিভিন্ন ধরনের ওই চিকেন নাগেট বা চিকেন পপকর্ন, এরকম টাইপের, ভেজ, নন ভেজ, বিফ, চিকেন, পোর্ক, সব ধরনের। এই যে মোমোস অ্যাভেলেবেল, ডিমসাম। আমি কখনো খাইনি, মোমোসটা ট্রাই করতে হবে। দাম হচ্ছে 359।
এবার এগুলো হচ্ছে ফ্রোজেন সব চিংড়ির প্যাকেট। আমি এই প্যাকেটটা জেনারেলি নিই, এই বড় প্যাকেটটা। এই বড় প্যাকেটটার দাম হয়, এখানে আরেকটা প্যাকেট ছিল 5 সামথিং দাম হয়, ওইটা আমি নিই 799 এটা। এই যে এখানে জ্যাম এসব পাওয়া যায়, পাঙাশ, এই যে পাঙাশের ফিলেট পাওয়া যায়। যদি এখানকার জ্যাম খেতে হয় তাহলে এইরকম হচ্ছে দাম। এখানে ফ্রোজেন সবজিও পাওয়া যায়, কাটা পিস করা, পালং শাক বাটা। যদি কেউ পালং পনির বানাতে যায় এখানে ডাইরেক্ট এটা নেবে, নিয়ে বাড়িতে মেশাবে, হয়ে যাবে। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালেকশন এখানে আছে। তো মোটামুটি ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় যে না তা না, পাওয়া যায়, টুকটাক পাওয়া যায়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বুট পলিশ, সুতো, সেফটি পিন, ব্যাটারি সব অ্যাভেলেবেল এখানে। এটা হচ্ছে গার্বেজ প্যাকেট। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টিফিন বক্স, টাওয়েল, কিচেন টাওয়েল, গ্লোভস। ওখানে বাসন পাওয়া যায়, বাসনের দাম অনেক, 8-9 ইউরো পড়ে যায় প্রায়। এগুলো বারবিকিউ করার ট্রে, যদি কেউ বাইরে বারবিকিউ করতে চায় ট্রে নিতে পারে। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, বিভিন্ন অ্যালুমিনিয়াম ফয়েল, বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল। ইউজ অ্যান্ড থ্রো যে প্লেটগুলো হয়, এটা হচ্ছে ক্যান্ডেলের সেকশন, সেন্টেড ক্যান্ডেল এগুলো এরা খুব নেয়, ঘরে নিয়ে রাখে, সুন্দর গন্ধ হয়। আমিও নিই মাঝে মাঝে, ঘরে রাখা ভালো। বিভিন্ন ধরনের প্রচুর ক্যান্ডেলস এখানে অ্যাভেলেবেল, দাম অনুযায়ী ক্যান্ডেলের ভ্যারিয়েশন। এখানে লাইটসও পাওয়া যায়, বাল্ব। তবে একটাই অসুবিধা যে এখানে সব ইয়েলো লাইট, এরকম লাইট ইয়েলো। এখানে কিন্তু আমাদের দেশে এরকম সাদা লাইট যেটা হয়, সেই সাদা লাইটটা কিন্তু এখানে নেই। এই বারবিকিউয়ের সব জিনিসপত্র, এখানে একটা কোয়ালিটি একটা বক্স আমি দেখতে পেলাম, কোয়ালিটি। আমি প্রথমে এখানে কোয়ালিটির বক্স দেখলাম, আমি আগে এখানে কোয়ালিটির বক্স দেখিনি। এই হচ্ছে বিলিং সেকশন। আমরা আর এখানে থাকবো না, আমরা বেরোবো। বিয়ারের কালেকশন দেখি, এখানে তো ইয়ে ছাড়া বেরোনো যায় না, বেরোনোর চেষ্টা করছি। আমি এখানে বেরিয়ে গেলাম। এখানে প্রচুর ফুল আছে, যদি কেউ ফুলের বুকে নিতে চায় নিতে পারে। ফুলের বুকের মোটামুটি দাম, এটার দাম 699, এটার দাম 499, 249। এগুলো একটু মরে যাওয়া মতন, এগুলো টাটকা, 499। বিভিন্ন ধরনের আছে, টিউলিপসও আছে। এগুলো টিউলিপসের ফুল, কটা দিন রেখে দিলে টিউলিপস হয়ে যাবে। এই বিভিন্ন ধরনের এরকম টাইপের 2 ভুল, মানে 2 পিসেস, 2 ভুল 749, মানে দুটো নেওয়া যাবে এরকম ফুল 749, 3টে 599, মানে এরকম 3টে 599। এই বেরিয়ে গেলাম সেই এটা ড্রিঙ্কসের দোকান, এই অ্যালবার্টাইন, বেরিয়ে গেলাম। সো অ্যালবার্টাইনের একবার ম্যাপটা দেখিয়ে দিই। গোটা এরিয়া এবং গোটা এরিয়ার ম্যাপ, এটা কিন্তু গোটাটাই ডাচে লেখা, কাজেই বোঝাটা একটু কষ্টকর, গোটাটাই ডাচে লেখা। Amstelveen, start plane।